কেটে নেব। তো কীভাবে করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। কলার ঝোলে বা অন্য কোনো যে কোনো রেসিপি কলা কাটলে জলে দিতে হয়, নাহলে কলা থেকে এই যে কালো এটা রং হয়ে যায়। পাতলা পাতলা করে কেটে নিয়েছি, লাল লাল করে কড়া করে ভেজে নেব। চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করছি। আজকের কোনো মাছ নয়, মাংস নয়, আজকের আমি বানাবো বাচ্চাদের প্রিয় খাবার চিপস। দারুণ স্বাদের আমি একটা চিপস বানাবো। তা আমি সবাই আলুর দোকানে আলুর চিপস পাওয়া যায়, আরও অনেক কিছু পাওয়া যায়। তা আমি আজকের চিপস বানাবো কাঁচকলা। তা আমি বাগান থেকে কেটে নিয়ে চলে এসেছি, এক্ষুনি কেটে নিয়ে এলাম, আপনাদের দেখাতে পারিনি। তা আমি এই কাঁচকলার চিপস বানাবো। এটা বাচ্চাদের খুবই প্রিয় চিপসটা। তা আমার ছেলেমেয়েরা যখন ছোট ছিল ওরা তো সবজি কিছু খেতেই চাইতো না, তা আমি এই রকম নানান ধরনের রেসিপি করে আমি ওদের সবজি খাওয়াতাম। তা আমি বলি সেই পুরনো এটা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের আমি এই কাঁচকলার চিপস করব। বাচ্চারা এমনি সবজি খেতে চায় না, কিন্তু এইভাবে দিলে ওরা খুব মজা করে খাবে। আমি এইভাবে সব কলাগুলো কেটে নেব। তো কীভাবে করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। কলাগুলো না ডাঁটা জলটা সঙ্গে সঙ্গে কালো হয়ে গেছে। কলার ঝোলে বা অন্য কোনো যে কোনো রেসিপি কলা কাটলে জলে দিতে হয়, নাহলে কলা থেকে এই যে কালো এটা রং হয়ে যাবে। এটা জল দিয়ে ভিজিয়ে রাখলে এতটা কালো হবে না, একদম কালো হয়ে যাচ্ছে। আরও তো এইটা আরও একদম কালো। আমার তো ছাড়ানো হয়ে গেছে, আমি এবার চিপসের শেপে কেটে নেব। আমি বটির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নেব। আপনাদের কাছে যদি গ্রেটার থাকে গ্রেটার দিয়ে কেটে নিতে পারেন। আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি এরকম করে বাকিগুলো সব কেটে নেব। আমার সব কাটা হয়ে গেছে। আমি এটা ভালো করে ধুয়ে নেবো, যতক্ষণ না এর কালো এই যে রঙটা যতক্ষণ না মানে সাদা হয় ততক্ষণ আমি ধুইতে থাকবো। এরকম করে ভালো করে ধুয়ে নেব। এরকম পাতলা পাতলা করে কেটে নেব। কালো হচ্ছে না, তা আমি এইটা বরফ দিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে দেবো। তা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, জল একদম চকচকে হয়ে গেছে, আলুর মতো জল, আর কলার জল দেখা যাচ্ছে না। নিয়েছি কিছু বরফ, আমি এই বরফ জলে ভিজিয়ে রেখে দেবো।
30 মিনিট ভিজিয়ে রেখে দেবেন। তিরিশ মিনিট এটা ভেজানো থাক। 30 মিনিট পরে বাকি এটা আমি দেখাবো। আমি চলে এসেছি। এবার আমি এগুলো জল থেকে ঝাড়িয়ে ঝাড়িয়ে তুলে নেব। আমি এখানে বরফ দিয়ে ভিজিয়ে রেখেছি। যদি আপনাদের কাছে ফ্রিজের বরফ যদি না থাকে, আপনারা ঠান্ডা জলে একটু সময় বেশি মানে বেশি লাগবে। আমি 30 মিনিট দিয়েছি, আপনাদের 1-1.5 ঘন্টা ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে। এখানে একটা শুকনো কাপড় নিয়েছি। আমি এবার এই জলগুলো কাপড়ে এরকম করে মুছে নেব। একটা একটা করে পাত পাত করে বিছিয়ে দেবো। কিছুক্ষণ এটা এরকম শুকিয়ে নেবো। রোদ্দুরে দিলে তো আরও ভালো হবে, তা আমি একটু রোদ্দুরেই দিয়ে দেবো। গায়ের রসটা থাকলে হবে না, একদম গাটা শুকিয়ে নিতে হবে। আপনারা পাখার হাওয়াতেও এরকম করে দিয়ে গাটা শুকিয়ে নিতে পারেন। আমি এইভাবে একদম গাগুলো শুকিয়ে নেব, গায়ে যেন একটু রস থাকে না। এখানে আমার অল্প অল্প হাওয়া, অল্প অল্প রোদ্দুর পড়ছে, আমি এই জন্য এখানে পাত পাত করে বিছিয়ে দিয়েছি। এগুলো ভালোভাবে শুকিয়ে যাক, তারপর আপনাদের ভেজে দেখাবো। এগুলো আমি ওগুলো মেলে দিয়ে বাগানের কাজে চলে গেছিলাম। নিয়ে ওগুলো উল্টে পাল্টে দেখে শুকিয়ে রেখে দিয়েছে। দেখি কেমন করে রেখেছে, দারুণ করে রেখেছে, একদম শুকিয়ে রেখে দিয়েছে, একটু রস নেই। একদম উল্টে পাল্টে ও যেমন যেমন বলে গেছিলাম তেমন তেমন করে ও রেখে দিয়েছে, একদম শুকনো করে। আমি বাগানের কাজ সেরে আমি সবে মাত্র এলাম, এসেই আমি রান্নাঘরে চলে এসেছি। এবার আমি এগুলো মিডিয়াম আছে ভালো করে এগুলো ভেজে নেব। তো চলুন আমি এবার উনুনটা ধরিয়ে দিই। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে। এগুলো লাল লাল করে কড়া করে ভেজে নেব। এরকম করে কড়া করে ভেজে নেব। একদম চেনার উপায় নেই এটা কিসের চিপস। এগুলো একটু উল্টে পাল্টে ধরে ধরে একটু ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। এই চিপসগুলো আলুর চিপসের থেকে কোনো অংশে কম নয়। আমার কথায় না, আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখে তখন বিশ্বাস হবে আপনাদের খেতে কতটা ভালো লাগে। আর আমি এবারে এই চিপসে একটু মশলা মাখিয়ে নেব। আমি এই চিপসে একটু চাট মশলা, একটু লবণ, একার গুঁড়ো দিলে ভালো লাগতো, কিন্তু আমি যেহেতু বাচ্চাদের নাম করে করেছি, আমি ওই জন্য এটা আমি লঙ্কা দিলাম না, লঙ্কার গুঁড়ো। আপনারা একটু এতে লঙ্কার গুঁড়ো দেবেন, দিলে এটা খেতে খুবই ভালো লাগবে। টকটক ঝাল ঝাল, একদম পুরো দোকানের মতো লাগবে। আওয়াজটা শুনতে পাচ্ছেন কত সুন্দর। একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। এগুলো আপনারা কোটোয় ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দিয়ে পাঠাতে পারবেন। ওরা তো এগুলো খুব পছন্দ করে, ওরা তো এগুলো খেতে খুবই পছন্দ করে। আর এতে তো আপনারা দেখলেন পুরো আমি সব কিছু দেখালাম, এতে অন্য কোনো মশলা টশলা কিচ্ছু নেই,
শুধু আমি একটু সামান্য বিট লবণ একটু চাট মশলা দিলাম। তাই এগুলো বাচ্চাদের খেলে কোনো ক্ষতি হবে না। আপনারা এরকম করে কৌটোতে রেখে বাচ্চাদের টিফিন বক্সে ভরে দিতে পারেন, ওরা খুব আনন্দের সঙ্গে মজা করে খাবে। আমার ভিডিও শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে অন্য কোনো নতুন রান্না, নতুন ভিডিওতে দেখা হবে আপনার।